তো দিদিভাই দেখতে পাচ্ছ চলে এসেছে আমাদের বাড়িতে। তো আগের দিন দিদিভাইকে একটা গিফট দিয়েছিলাম আমি, দিদিভাইকে আর সোনাইকে। তো সেই সময় ভিডিও করা হয়নি, কারণ দাদার বৌদি সেদিন যাবে অষ্টমঙ্গলায়, তারপরে একটু বাড়িতে মানে কাজ বাজ ছিল, আত্মীয় স্বজনরা এসেছিল। আর সেদিনই হচ্ছে দিদিভাই ব্যারাকপুর চলে যাবে। দিদিভাই হচ্ছে ব্যারাকপুর থাকে একদম স্টেশনের পাশে, তোমরা অনেকে আগের দিন আমায় জিজ্ঞেস করেছিলে। তো আমি তোমাদের বলেছিলাম যে যদি বিআরসি আমার ডেলিভারি হয় তাহলে ব্যারাকপুর থাকবো। তো এই দিদির কথাই বলছিলাম। তো সেখানে তো যাওয়া হলো না। তো যাই হোক, সেদিন আর কি ব্যারাকপুর চলে যাবে বলে আমি বগুলার থেকে গিফটটা কিনে ওখান থেকে দিয়ে তারপর বাড়ি এসেছি। তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে ভিডিও সেই সময় শুট করা হয়নি। আর দিদিভাই সেই জন্য পরেও নি, একদিন পরে জাস্ট ভিডিও করেছিল, বলেছিল ভিডিওতে দেখাবে, তারপর হচ্ছে আমি পড়বো। তো চলো এবার দেখাই কি দিয়েছিলাম। তো দিদিভাই না সব নিয়ে একটু পলা পড়তে ভীষণ ভালোবাসে না, আমি যতদিন দেখে এসেছি। ওই জন্য দিদিভাইকে এই পলাটা আমি দিয়েছি, ব্রেসলেট পলা, যেটা ওয়ান পিসের আছে। এই হচ্ছে ডিজাইনটা। এই পলাটা দিয়েছি, এবার তো পড়ো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি পরিয়ে দাও। একজনের কারণ পড়ানো যায় না, তুমি আচ্ছা করে দিচ্ছি। কেমন লাগছে কমেন্টে জানিও। অবশ্যই তোমরা কমেন্ট করো। আর এটা আমার বেস্ট গিফট। আর সোনাইকেও একটা রিং করে দিয়েছি কানের আর কি, ইয়ারিং। এটা হচ্ছে এই যে, এই হচ্ছে রিংটা। তাই দুটো গিফট দিয়েছি দিদিভাইকে, তো এখনো ইউজ করেনি, ভিডিওতে দেখাবো বলে খুব করবো। থ্যাংক ইউ। তো অনেকেই তোমরা আমার ভিডিও দেখে দিদিভাই চ্যানেলে গেছো, সেখানে দিদিভাইকে সাপোর্ট করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি ধন্যবাদ দিলেও ছোট মানে অনেক মানে কম হয়ে যায়। তো আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা। আর আমাদের এই বন্ডিং কিন্তু ননদ বৌদির মতো একদম নয়, দুই বোনের মতো আমাদের রিলেশনশিপ। আর আশা করি ভবিষ্যতেও আমাদের এরকম রিলেশনশিপ থাকবে একদম। আর ওরা কমেন্টও করেছে অনেকে যে সত্যি এরকম ননদ বৌদির সম্পর্ক আজকাল দেখা যায় না, ননদের হয়ে বৌদি চ্যানেল প্রমোট করছে, এরকম কমেন্ট একদম তাই। আমরা যদি ননদ বৌদির সম্পর্ক কখনো ভাবি না, ওটা সামনে আসলে একদমই অন্যরকম বন্ডিং বৌমনির সাথে আমার। সেটা এখন আজকে থেকে না, আগে থেকেই, বিয়ের আগে থেকেই ওর সাথে একটা অন্যরকম বন্ডিং আমার তৈরি হয়ে গেছে। এবং দিদি ভাই আমার ভীষণ ক্লোজ। আমার লাইফে যদি কেউ ক্লোজ মানুষ থেকে থাকে যার কাছে আমি সমস্ত কিছু শেয়ার করি, প্রথমত হচ্ছে হাজবেন্ড, ওর কাছে সব শেয়ার করি। আর দ্বিতীয়ত হচ্ছে দিদি ভাই। এমন এমন কথা আছে যেটা হাজবেন্ডকেও হয়তো বলা যায় না, কিন্তু দিদি ভাইকে বলি। সেটাই আমার ক্ষেত্রেও তাই। সমস্ত কিছু যেমন বৌমনি শেয়ার করে, মানে ভালো লাগা খারাপ লাগা সমস্ত প্রবলেমের সলিউশন সব হচ্ছে বৌমনি। একদম এমন কোনো কথা নেই যে আমার, এমন কোনো কথা নেই যেটা দিদি ভাই জানে না, দিদি ভাই এমন কোনো কথা নেই যেটা আমি জানি না। তো হয় না যে আমি কিন্তু আমার এই কথাটা কিন্তু আমার ভিউয়ার্সদেরকে বলছি না। আমাদের সম্পর্কে অনেকে একটু মানে হিংসেও শুরু করেছিল, মাঝে অনেকে ভাঙার চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি, আর আশা করি পারবেও না, কারণ সম্ভব না এটা। আর দিদি ভাইয়ের সাথে এটা কখনোই সম্ভব না, আর এটা আমরাই কখনো হতে দেব না। আমি তো একদম ওপেনলি বৌমনিকে বলি, দেখো মানুষ মাত্রই খারাপ লাগা ভালো লাগা থাকতেই পারে। আমি অজান্তে ধরো এমন কোনো কাজ করলাম দিদি ভাইয়ের খারাপ লাগলো, বা দিদি ভাই এমন কোনো কাজ করলো যেটা আমার খারাপ লাগলো, সেটা আমরা বলেছি যে ওপেনলি বলতে, এবং আমরা কিন্তু সেটা কখনো ওইভাবে মাইন্ডে নেই না। আর সত্যি কথা আমি এটা বলি, দেখো যেহেতু বোন ভাবো তোমার থেকে আমি ছোট, সেহেতু ভুল করলে 100 বার বলবে, 100 বার সেটাকে মানে সঠিক কোনটা সেটা আমাকে বুঝিয়ে ওটা। আর ও হচ্ছে বৌমনি আমার, কিন্তু রিলেশনে বৌমনি, কিন্তু ও তো আমার থেকে ছোট। আমিও ওকে সেইভাবে খুব একটা আদরের জায়গা, মানে দাদার বিয়ে হয়েছে তার আগে থেকেই ওর সাথে একটা মানে দাদার বউ আসবে, ওকে দেখার আগে থেকেই যে দাদার বউ হবে, এরকম হবে, আমার তার সাথে খুব ভালো বন্ডিং তৈরি হবে, তার সাথে আমার সবকিছু শেয়ার করতে পারবো, একটা অন্যরকম রিলেশন হবে। এবারে ওর সাথে যখন রিলেশনশিপটা হলো, দাদার হলো সবকিছু বা বিয়ের পরে, তখন আমি সত্যি কথা আমি পুরো স্যাটিসফাইড যে না আমার বৌমনি একদম আমার মন মতো হয়েছে। বিয়ের প্রথম থেকে মানে সমস্ত কিছু বউ হাতের কেনাকাটা করতেও দিদি ভাই আমাকে নিয়ে গেছে। ব্যাপারটা এরকম হয়েছিল, অনেকে মানে এরকম চোখে দেখে না যে বউ হাতের কেনাকাটা কেন বউ যাবে। তো দিদি ভাইকে কেনাকাটার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু দিদি ভাই আমাকে নিয়ে গেছিল যে বৌমনিকে আমি নিয়ে যাবো, বৌমনি চয়েসে সবকিছু। আমি তখন ওটাই বলেছিলাম দাদাকে যে দেখ ও পড়বে জিনিসগুলো তো আমি পড়বো না, বা তুইও পড়বি না, বা অন্য লোকেও পড়বে না। তাহলে হ্যাঁ, বৌভাতের যে মার্কেটিংটা আমরা নৈহাটিতে গেছিলাম ওটার কথাই বলছি, কাঁচরাপাড়ায়, সরি নৈহাটি নয়, নৈহাটি গেছিলাম, নৈহাটি সিলেদার্সে না, হ্যাঁ নৈহাটিতে সিলেদার্সে, আর ওটাই কাঁচরাপাড়ায় জামা কাপড়। তো আমি ওকে এই কথাটা ফোনে
বলেছিলাম যে দেখ যাবো বৌমনিকে নিয়ে যাবো, যেহেতু ওদের অ্যারেঞ্জ ম্যারেজ, ওদের তো লাভ ম্যারেজ নয়, তো ব্যাপারটা একটু অন্যরকম ছিল। তো আমি তখন ওটাই বলেছিলাম যে না, বৌমনিকে নিয়ে যাব, ওর বেনারসিটা ও নিজে দেখে কিনবে, কারণ এটা একটা সারা জীবনের ব্যাপার। দেখো বিয়ের ব্যাপারটা সবার একটা শখ থাকে, বিয়েতে আমি এটা পরবো, বউ ভাতে আমি এটা পরবো, আমরা আমাদের পছন্দ ওর উপর চাপিয়ে দেবো, সেটা ঠিক মানে আমি ওই ধরনের মেন্টালিটিতে চিন্তা ভাবনা। সকালবেলা ফোন করেছে, আমি স্টেশনে চলে গেছি, ওখান থেকে তারপর দুজনে মিলে আমরা গেছি, দাদা গেছে, পরে আমরা ডিউটি করেছি না, নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি করে তারপরে তোরা যা নৈহাটিতে গিয়ে নাম, তারপর আমি পরের ট্রেনে যাচ্ছি। আমরা একসাথে দুজন গেছিলাম, তো ওর বেনারসিটা দেখে কিনেছিল। আমি এটাই চেয়েছিলাম যে না কেন, ঠিক আছে ওর জিনিসটা ও দেখে কিনবে, ওর ভালো লাগবে, একটা সারা জীবনের একটা অ্যালবামে ছবি থাকবে, অনেক টুকরো টুকরো স্মৃতি থাকবে। এটা তো এমন না যে এটা আবার পরে আবার ফেরত আসবে, সেটা তো না, একবারই হবে, তাই না? এটা আমার মনে হয়েছিল, আমার নিজস্ব চিন্তা ভাবনা। যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তো সেহেতু তোমাদের দাদা ভাইকে সবকিছু খুলে বলতাম না, একটু লজ্জা করতো। ধরো কেনাকাটা করতে গেছে একদম সকালবেলা, এবার গিয়ে আমার মারাত্মক খিদে পেয়েছে, এবার আমি না তোমাদের দাদা ভাইকে বলতে পারছি না যে আমার এরকম খিদে পেয়েছে। কেনাকাটা হয়ে যাওয়ার পরে যখন আমরা দুজনে মিলে ফিরছি, তখন বলছি দিদি আমার খুব খিদে পেয়েছে, মানে ওকে বলেছিলাম, আমাদের দাদা ভাইকেও বলিনি, মানে এতটাই ক্লোজ। খুব মানে কি বলবো, এমন কোনো কথা নেই আমরা বলি না, এবং সেটা শুরু থেকেই মানে ডে 1 থেকে ওর সাথে যে কি একটা বন্ডিং তৈরি হয়ে গেল, আমি নিজেও সেটা বুঝতে পারলাম না, মানে কোথা দিয়ে রিলেশনশিপটা আমার খুব ভালো লেগেছিল। আমাদের যখন বিয়ে ঠিক হলো, মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে যখন আমার বিয়ে ঠিক হলো, এবার ঠিকঠাক হয়েছিল, আশীর্বাদ হয়ে গেছিল, রেজিস্ট্রি হয়নি, কারণ তখন আমার 18 বছর হয়নি, রেজিস্ট্রিটা করা হয়েছিল না। তো 6 মাস বিয়েটা আর কি আটকে রেখেছিল, 6 মাস পরে গিয়ে বিয়ে হবে। এবার 6 মাসকে আটকে রাখার কারণ হচ্ছে আমার জন্ম মাস পড়ে যাচ্ছিল, বাবা মার জন্ম মাস পড়ে যাচ্ছিল, এইসব দিয়ে কি মোটামুটি 6 মাস পরে বিয়ের ডেট ফিক্স করা হয়েছিল। এবার তো 6 মাস যেহেতু আটকে ছিল, এবার দিদি ভাই নাম্বার চেয়ে নিয়েছিল দাদার, মানে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে, যে বৌমনি নাম্বারটা দিয়ে আমি একটুখানি কথা বলবো। তো তখন আমাদের সব দেখাশোনা চলছে। তো দিদি ভাই, আমি তখন খেতে বসেছিলাম, আমার মনে আছে, তো ফোন করেছে, এবার আমি কট করে ফোনটা ধরেছি। দিদি ভাই বলছে তুমি ফ্রি আছো? এবার যেহেতু নতুন কুটুম, বলছে না আমি ফ্রি আছি। এবার আমি একটু হাত নিয়ে কথা বলেই যাচ্ছি, কথা শেষ হচ্ছে না। আমার মানে এত কথা বলেছিলাম, আমার এক বিন্দুর জন্য বই লাগেনি, আর আমি ভুলে গেছিলাম যে আমি খেতে বসেছিলাম। সেদিন দিদি ভাই আমাকে সব বলেছিল, তার ফ্যামিলি সম্পর্কে, তার সম্পর্কে, এবং যেটা আমার ভীষণ ভালো লেগেছিল যে এমনও মানুষ হয় প্রথম দিনেই এইরকম এত মানে কথাবার্তা বলছে, প্রথম দিনেই ওর সাথে আমার এমন একটা বললাম না, বন্ডিং তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে যেন অনেক দিনের চেনা বা পরিচিত আগে থেকে, সেরকম একটা মানে কি একটা অন্যরকম ফিলিংস হয়ে গেছে। তো সেইটা প্রথম দিনেই তৈরি হয়ে গেছিল, সমস্ত কথা হয়েছিল। ও প্রথম দিকে একটু মানে হেজিটেশন ছিল, বলবো না ছিল কিনা বলো, একটু অন্যরকম লাগতো, একটু হেজিটেশন ছিল, কিন্তু তখন লাভ ম্যারেজ হলে যত দেখাশোনা হতো, ওটাই বেশি দূরে আমাদের দুজনের বাড়ি, এক্স্যাক্টলি ওটাই। কেন কি এটা ন্যাচারাল, অপরিচিত একটা মানুষ, তার সাথে তো আমি সেই কমফোর্ট জোনটা আমার হবে না, আমি সেই কমফোর্টটা ফিল করব না, এবং সেটা কিন্তু হতে বেশি সময় লাগে না। ওইটাই আমি বলতে চাইছি যে ওইটা প্রথম দিন যে ফিল করছিল না, কমফোর্ট আনইজি ফিল করছে, আমি সেটা বুঝতে পেরেছিলাম। তো তখন আমি চেষ্টা করলাম যে না, আমার সাথে এইরকম ইয়েটা করব না, আমি ন্যাচারাল ভাবে কথা বলি। তো প্রথম দিনেই ওই যে বললো না যে অনেক কথা হয়েছে, প্রথম দিনেই সেই ইয়েটা কেটে গেছিল, এবং তারপরে তো প্রচুর কথা হয়েছে, হয়েছে অন্যরকম একটা বন্ডিং তখন তৈরি হয়ে গেছে। এবং আমি এটাই বলবো যে মানে যাদের একটা ধারণা ননদ বৌদির সম্পর্কে একটু অন্যরকম হয়, আমি সবাইকেই বলবো যে তোমার সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করো, এই ধারণাটা ভেঙে দাও, মানুষের মনে যে ধারণাটা আছে ননদ বৌদির সম্পর্ক অন্যরকম হয়, তোমার একটু চেষ্টা করো যে এরকম একটা সম্পর্ক তৈরি করা, বোন দিদির মতো সম্পর্ক তৈরি করা। অবশ্যই। আর এই যে সম্পর্কটা, রিলেশনশিপটা, সেটা আমার কথা শুধু বলবো না বা ওর কথা বলবো না, ও যেরকম কোঅপারেট করেছে, সত্যি কথা আমি মানে বললাম যেটা, ও প্রচুর মানে খোলামেলা ভাবে মিশেছে, কোঅপারেট করেছে, এবং আমিও সেই জায়গাটা রাখিনি, যে কারণে আজকে এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। আজকে দাদার সাথেও যেরকম সম্পর্ক, ওর সাথে বোধহয় মানে আরো বেশি বড় সম্পর্ক, মানে বোন দিদির সম্পর্ক, মানে দাদার সূত্রে তো বৌমনি, তার থেকেও বড় একটা জায়গা তৈরি হয়ে গেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো এখানে ভিডিওটা শেষ করছি। আর আশা করি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দিদি ভাইয়েরও চ্যানেল আছে, তনয়াস ব্লগ বলে, আমি আগেও ভিডিওতে বলেছি, তো তোমরা একটু যেও, দেখে এসো, দিদিকেও সাপোর্ট করো। তো যাই হোক, পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। টাটা।